নমস্কার সকলকে। কুরুসভার এই আধুনিক সংস্করণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা তো মহাভারতের গল্প খুব ভালো করেই জানেন, তবু চলুন আরেকবার মনে করিয়ে দিই। ভরা রাজসভায় তখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, আর পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য বা মহাবীর কর্ণের মতো বড় বড় মহারথীরা মাথা নিচু করে বসেছিল। হয়তো তাদের এটাতে অসম্মতি থাকলেও তারা মুখ ফুটে কিছু বলেননি, কারণ শাসক দলের মানে ওই কৌরবদের নুন খেয়েছেন তো, তাই হয়তো কিছু প্রতিবাদ করার সাহস পায়নি। আর তার ফল কী হলো বলুন তো? তার ফল হিসাবে ওই দিনই মহাভারতের যুদ্ধের বীজ বপন হলো, আর শেষ পরিণতি হিসাবে ওই সমস্ত মহারথী আর সমস্ত কৌরবদের মৃত্যুবরণ হলো। অন্যায়ের পক্ষে নীরব থাকার অপরাধে সেই মহানায়কদেরও কিন্তু করুণ পরিণত হয়েছিল। এবার চলে আসুন সোজা মহাভারতের যুগ থেকে ডাইরেক্ট 2026-এর এই সোনার পশ্চিমবাংলায় পা রাখি। আমাদের রাজ্যে নারী নির্যাতনটা একবার চলুন ঘুরে দেখি। সালটা 2012, পার্কস্ট্রিট কেস। শুরুটা কিন্তু কলকাতা থেকেই হয়েছিল। নারী নিরাপত্তার কি অদ্ভুত নিদর্শন দেখুন। প্রথমে পুরো ঘটনাটাকেই পুরোপুরিভাবে অস্বীকার করা হলো, আর নির্যাতিতাকেই দোষারোপ করে দেওয়া হলো। এইবার আসুন 2013 সাল, কামদুনি হত্যাকাণ্ড। উত্তর চব্বিশ পরগনার আদালত থেকে হাইকোর্টে ঘুরে, সুপ্রিম কোর্টে ঘুরে, এখনও বিচারাধীন। আইন শাসনের এমন বেহাল দশা যদি যমরাজও দেখতেন, তিনিও হয়তো লজ্জা পেতেন। এবারে চলুন 2022 সাল, হাঁসখালি। নদিয়ার ওই নাবালিকের সাথেও আবার একই ধরনের ঘটনা ঘটল। আধুনিক ধৃতরাষ্ট্রের প্রশাসন যেন চোখে পট্টি বেঁধে বসে আছে। চলুন 2023 সাল, বাঁশদ্রোণী হত্যাকাণ্ড। আবারও সে একই গল্প। স্থানীয় পুলিশের চরম ব্যর্থতা আর মন্থর বিচার প্রক্রিয়া এখনও বিচারাধীন। শেষ পর্যন্ত চলে আসুন 2024 সালের সেই ভয়ানক আরজিকর হসপিটালের ঘটনা। একবার ভাবুন তো, যেখানে মানুষ প্রাণ বাঁচাতে যায়, সেই প্রাতিষ্ঠানিক নিরাপত্তার এমন চূড়ান্ত লজ্জাজনক ব্যর্থতা এখনও। আবার প্রথম দিকে ঘটনা সামলাতে প্রশাসন কিন্তু ব্যর্থ হয়েছিল। গাফিলতি, শেষ পর্যন্ত সিবিআইকে সেই ঘটনার দায়িত্বভার নিতে হয়। আর তাতেও যখন ফল হয় না, দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় একজন মাকে ময়দানে নামতে হয়। ওনার কিন্তু রাজনীতির সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, বুঝলেন? তবু মেয়ের জন্য আজ তিনি অসহায়, মেয়ের জন্য আজ তিনি লড়ার ময়দানে নেমেছেন। এটাই হলো আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার চালচিত্র। আপনারা হয়তো ভাবছেন আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মাছে ভাতে বাঙালি। কিন্তু মনে রাখবেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা করি যেন তৃণ সমুদয়ে। ভীষ্ম বা কর্ণের মতো চুপ করে বসে থাকলে মহাভারতের যুদ্ধের শেষে কেউই কিন্তু রেহাই পাবেন না। তাই বলি কি, মেরুদণ্ডটা একটু সোজা করুন না। এই আধুনিক কৌরবদের অন্যায়ের বিরুদ্ধে নীরব দর্শক না হয়ে বসে থাকবেন না। চলুন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, তবেই রাজ্যটা বাঁচবে, তার সাথে আমরাও বাঁচব। নইলে ধ্বংস কিন্তু নিশ্চিত।